নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ডিবিটি লিঙ্ক করতে গিয়ে অনেকেই যে সমস্যাটিতে পড়ছেন সেটা হলো সিলেক্ট ইওর ব্যাংক বলে যে অপশানটি রয়েছে, সেই অপশান থেকে আপনি নিজে যে ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার সেই ব্যাংকের নামটা আপনি ওই লিস্ট থেকে খুঁজে পাচ্ছেন না। মানে এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইওর ব্যাংক, এখন এই জায়গাটা ইনঅ্যাক্টিভ রাখা রয়েছে, কোনো ব্যাংকের লিস্টই আসছে না, কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের ব্যাংকের নাম আমরা পেয়ে যাই, যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা সিলেক্ট করে নিই। তো এই অপশানটাতে গিয়ে এরকম অনেকেই অসুবিধার মধ্যে পড়ছেন যে আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার সেই ব্যাংকের নামটা এই লিস্টের মধ্যে নেই। এর মধ্যে সবচেয়ে অসুবিধা যে ব্যাংকগুলো নিয়ে হচ্ছে সেগুলো হলো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, নয়তো পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, নয়তো উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক। এছাড়াও আমি যেটা কমেন্টে দেখতে পাচ্ছি, অনেকেই কমেন্ট করে বলছেন যে ইন্দাসিন্দ ব্যাংকের নাম নেই এবং সাথে আরও অন্যান্য ব্যাংকের নাম নেই এই লিস্টে। তো এই গ্রামীণ ব্যাংক যাদের রয়েছে তাদের সমস্যাটার সমাধান আমি করব এই ভিডিওতে। একটু তথ্য আপনাদেরকে দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নীতির নাম আপনারা হয়তো শুনে থাকবেন, ওয়ান স্টেট ওয়ান আরআরবি, মানে একটি রাজ্যে একটি আঞ্চলিক গ্রামীণ ব্যাংক হবে। এই নীতির অধীনে পশ্চিমবঙ্গের সমস্ত গ্রামীণ ব্যাংক বর্তমানে একসাথে মার্জ হয়ে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক গঠন হয়েছে। আপনাদের অ্যাকাউন্টগুলি হয়তো অনেক বছর আগে ওপেন করা, সেক্ষেত্রে আপনাদের এই গ্রামীণ ব্যাংকগুলোর অ্যাকাউন্ট নম্বরটা কিন্তু চেঞ্জ হয়নি মার্জ হওয়ার পরেও, কারণ সিআইএফ নম্বর পরিবর্তন হয় না ব্যাংক মার্জ হলেও। এবার এই যে গ্রামীণ ব্যাংকগুলোর নাম আমি বললাম, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, এর স্পন্সর ব্যাংক ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। 2 নম্বর, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, এর স্পন্সর ব্যাংক ছিল ইউকো ব্যাংক। আর 3 নম্বর, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের স্পন্সর ব্যাংক ছিল সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। এখন এগুলি সবই একত্রিত হয়ে গিয়ে একটি গ্রামীণ ব্যাংক, যার নাম হলো পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, যার স্পন্সর ব্যাংক হলো বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। মানে বর্তমানে এই 3টি গ্রামীণ ব্যাংকই পিএনবি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দ্বারা পরিচালিত। অতএব আপনাদেরকে যে তথ্যটা দেব, এখানে যাদের এই গ্রামীণ ব্যাংকের লিস্ট আপনারা পাচ্ছেন না, গ্রামীণ ব্যাংকগুলোর নাম আমি অলরেডি বলে দিয়েছি, আপনাদেরকে যেটা করতে হবে, যদি ওই 3টি গ্রামীণ ব্যাংকে আপনাদের কারোর না কারো অ্যাকাউন্ট থেকে থাকে, এই লিস্টে না পান, তখন আপনাকে এই সিলেক্ট ইওর ব্যাংক, যেটা এখন বর্তমানে শো করছে না, পরে অবশ্যই শো করবে, তখন এই লিস্ট থেকে আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এটাকে সিলেক্ট করবেন। কারণ সব কিছুই মার্জ হয়ে গিয়ে মাদার ব্যাংক যেটা হয়েছে সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তারপর ব্যাংক সিলেক্ট করে নিয়ে তারপর এখানে যেমন সিডিং অপশান সিলেক্ট করতে হয়, তারপর এখানে 3টি অপশান রয়েছে যেটা আপনাদের জন্য দরকার হবে, সেটা এখান থেকে বেছে নিয়ে তারপর এখানে যেমন অ্যাকাউন্ট নম্বর দিতে হয়, আবার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিতে হয়, দিয়ে তারপর বাকি প্রসেসগুলো আপনারা জানেন। তথ্য এটাই যে আপনারা কোন ব্যাংক তাহলে বেছে নেবেন। গ্রামীণ ব্যাংক আপনাদের অ্যাকচুয়াল রয়েছে, তাহলে ওটাকে আপনাকে সিলেক্ট করতে হবে কেবলমাত্র পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তাহলেই দেখবেন আপনাদের কাজ সাকসেসফুল হয়ে গেছে, অর্থাৎ আপনাদের ওই ডিবিটি লিঙ্ক মানে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার এটা আপনারা অ্যাক্টিভ করে নিতে পেরেছেন বা এনেবেল করে নিতে পেরেছেন। আশা করেই এই তথ্যটা আপনাদের উপকারে আসবে, তাই এই পদ্ধতি মেনে আপনারা করুন, 100% আপনাদের কাজ হয়ে যাবে। আর এই তথ্যটি যাতে সবাই জানতে পারে সেই কারণে ভিডিওটি আপনারা অবশ্যই সকলের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন।